بسم الله الرحمن الرحيم طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه ويمجسانه وينصرانه إلى آخر الحديث. رواه البخاري ومسلم. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে বক্তব্যের বিষয় পরিবার ও পারিবারিক জীবন। তবে পরিস্থিতি অনুযায়ী উল্লেখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে সংক্ষিপ্ত কথা বলবো বিদ্যে। লিখিত দুটো বিষয়ের উপরে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। কথা বলার পূর্বে আপনাদের সাথে অতীব গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত দুটি কথা। তার প্রথম কথা হচ্ছে, আপনারা যে যেখানে আছেন দয়া করে আপনাদের চলাচল বন্ধ করে যাবতীয় জরুরি প্রয়োজনীয় কথাবার্তা, ক্রয় বিক্রয়, লেনদেন বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য জোরালো প্রস্তুতি গ্রহণ করুন। তোমরা যারা পরিচালনায় আছো ছেলেরা, তোমরা লক্ষ্য করো আশেপাশে কোনো মানুষ দাঁড়িয়ে আলোচনা শোনার সুযোগ পাবে না। নিতান্তই বসার জায়গা না থাকে সেটা ভিন্ন কথা, তোমরা তাদেরকে বসার জন্য অনুরোধ রাখো। আপনাদের সাথে জরুরি দ্বিতীয় কথা হচ্ছে, হক বলা যেমন জটিল, হক মানাও তেমন কঠিন। হক বলা জটিল এই জন্য যে ধর্মের নামে যেসব মিথ্যে কথাগুলি ছড়িয়ে আছে তা সব আরবিতে লেখা আছে। আরবি জেনে বুঝে সেগুলিকে মিথ্যে বলে প্রমাণ করা খুবই কঠিন। যেমন আমরা আপনাকে দেখাতে পারি যে কোরআন মাজিদের শেষে একটা দোয়া আছে, সে দোয়ার উপরে একটা হেডলাইন লেখা আছে, দোয়াও খাতমিল কোরআন। দোয়াও খাতমিল কোরআন, এটা আরবি বাক্য। এই আরবি বাক্যটা কিভাবে পড়তে হবে, এই পড়ার মতো একটা দখল আনতে মেধাবী ছেলেকে 12 থেকে 16 বছর সময় লাগবে। দোয়া ও খাতমিল কোরআনের পরে যে দোয়াটা লেখা আছে সেটা মিথ্যা, এটা নবীর নয়। আল্লাহর নবী এমন দোয়া বলেননি। আল্লাহুম্মা আনিস আহসাতি ফি কাবরি, এরকম দোয়া আল্লাহর নবী বলেননি। এই দোয়াটা যে বেঠিক, এর জন্য অন্তত 5-7 বছর তদন্ত চালাতে হবে, তারপরে প্রমাণ হবে যেটা ঠিক নয়। হক বলাও যেমন জটিল, হক মানাও তেমন কঠিন। হক বলা জটিল এই জন্য যে শরীয়তের মধ্যে যেসব ধর্মের নামে মিথ্যা কথা আছে সেগুলি সব আরবিতে লেখা আছে। এদেশের মাটিতে
ধর্মের নামে প্রায় 3 লক্ষ জাল জয়ীফ হাদিস আছে বলে আমাদের সংক্ষিপ্ত তদন্তের দাবি। আমাদের বাড়িতে প্রায় 10,000 মতো আছে বলে আমরা মনে করছি। যে কোনো সময়ে আমরা এই 10,000 জাল জয়ীফ হাদিস মানুষকে দেখাতে প্রস্তুত। এদেশের মাটিতে তাফসিরের নামে লক্ষ লক্ষ মিথ্যা তাফসির আছে। তাফসিরগুলি মিথ্যা হওয়ার কারণ একটা এই কারণে হয়ে গেছে যে আজ থেকে নিয়ে 5,500 বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহরের উর নামক গ্রামে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। তিনি যে কুরবানি করেছিলেন সেই কুরবানি মূলত আমাদের কুরবানি, তবে কুরবানি প্রথা আদম আলাইহিস সালাম থেকে চালু রয়েছে। আদম আলাইহিস সালাম যে তার ছেলেকে কুরবানি করতে বলেছিলেন তা কেমন ছিল, কিভাবে ঘটেছিল, এ ব্যাপারে মানুষ বিস্তারিত লেখার চেষ্টা করেছে, যার সত্যতা প্রমাণ করা খুব কঠিন। এই ছেলে সরো, এই তোমরা দাঁড়িয়ে, ওই লোকগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাও না, যারা দায়িত্ব পরিচালনা করছো তাদের বসার অনুরোধ করো। তোমরা জায়গা না দিতে পারলে সেটা ভিন্ন কথা, নাহলে কেউ দাঁড়িয়ে আলোচনা তো শুনতে পাবে না। তোমরা যাওয়ার জন্য তাদের অনুরোধ করো। সম্মানিত দিনী ভাই, বলছিলাম হক বলাও যেমন জটিল, হক মানাও তেমন কঠিন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন নৌকা বানাতে, যে পানি হবে সব ডুবে যাবে, নৌকা বানাও। এখন গাছ কতদিন থাকলো, কিভাবে নৌকা বানানো হলো, কতজন মিস্ত্রি কাজ করলো, এই নিয়ে বিদ্বানগণ অনেক কথা বলেছেন, যার সত্য মিথ্যে অনেক। সব কথাগুলি আরবিতে লেখা আছে, এই কারণে মিথ্যে তাফসীর ছড়িয়ে পড়েছে সমাজে। আরো একটি জটিলতা সমাজে এসেছে এ কারণে যে ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে, ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে। যখন ইসলাম পাক ভারতে এসেছে তখন ইরাক এবং ইরানের বড় আলেমগুলিকে হত্যা করা হয়েছিল। যারা এসব দেশে দিন প্রচার করেছেন তারা সাধারণত আমাদের ভাষাতে মুন্সি বলে আমরা মনে করি, যদিচ মুন্সি বলতে লিখককে বলা হয়, কিন্তু আমরা যেটা বুঝি সেটা হলো মোল্লা, মুন্সি। যারা কিছু ফেকা মোহাম্মদী পড়েছে, দুই একটা কিছু বুঝে ধর্মের নামে। এদেশের শতকরা 98টা মসজিদে যারা খুতবা দিয়ে থাকেন তারা মুন্সি, যারা লেখাপড়া সম্পর্কে তেমন বুঝেন না বা সত্য মিথ্যা তদন্ত সম্পর্কে তাদের জ্ঞান কম। এসব কারণে এদেশে ধর্মের নামে মিথ্যা ধর্ম ছড়িয়ে যাওয়া সহজ হয়েছে। আরেকটি কথা যে বক্তৃতার জগতে যারা আমরা বক্তব্য রাখছি, এদেশের মাটিতে শতকরা 95 জন বক্তা মিথ্যা কথার ভিত্তিতে বক্তব্য দিচ্ছে বলে আমাদের টুটা ফাটা তদন্ত। আপনারা তদন্ত করলে এর চেয়ে জটিল কিছু বের হবে বলে আমরা মনে করি। এদেশের মাটিতে প্রায় শতকরা 98 জন মুফাসসির মিথ্যা কথার ভিত্তিতে তাফসীর করছে বলে আমরা মনে করছি। বিষয়টি আপনাদের দেখার জন্য অনুরোধ করছি। বিভিন্ন কারণে এদেশের মাটিতে ধর্মের নামে মিথ্যা ধর্ম জোরালো ভাবে ছড়াচ্ছে। এ কারণে বলছিলাম হক বলাও যেমন জটিল, হক মানাও তেমন কঠিন। একটা কোরআন মাজিদের গায়ে মানুষ একটা বানানো দোয়া লিখতে পারে, তাহলে ধর্মের নামে মিথ্যা ধর্ম প্রচার করা তাদের কাছে মুশকিল কিছু নয়। কোরআন মাজিদের প্রথম দিকে কয়েকটা তাবিজ লেখা আছে যে এই তাবিজ গলায় দিলে এ হয়, এইরূপ করলে এ হয়, অথচ এটা একটা শিরকি কাজ। তাবিজ নাম্বার দেওয়া আছে যে এ নকশা ব্যবহার করলে, এটাই হচ্ছে 786। আল্লাহ নবী বলেছেন যে অক্ষর প্রতি কোরআন মাজিদ অক্ষর প্রতি 10 নেকি পাবে। কেউ যদি কোরআন মাজিদের একটা অক্ষর পড়ে তাহলে 10 নেকি পাবে। আলিফ লাম মিম 3টে অক্ষর পড়লে 30 নেকি পাবে। এ কথা আল্লাহ রাসূল বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম হচ্ছে কোরআন মাজিদের আয়াত। আমি যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি তাহলে অক্ষর প্রতি 10 নেকি পাবো। আর আপনি যদি বলেন 786, তাহলে আপনি কত পাবেন? তো যারা 786 অনুকূলে কথা বলে তারাই নকশা লিখেছে,
আর তারা নকশা লিখে কোরআন মাজিদের প্রথমে লিখে দিয়েছে, তাদের কত বড় সাহস, এবং ধর্মকে বিকৃত করার জন্য তাদের কত কলা কৌশল। একথা দেখে কে? একথা জানে কে? পিরোজালির এই গ্রামে খলিফা পাড়ায় একটা মসজিদ তৈরি করতে হবে, সেজন্য সারা দেশব্যাপী প্রস্তুতি নিচ্ছে একটা মসজিদের জন্য। অথচ এই গ্রামের যিনি ভদ্রলোক কথা বললেন, তার কথা সবচেয়ে সুন্দর, যে আমাদের মসজিদ আমাদেরই করতে হবে, এটাই উচিত। আপনাদের মসজিদ আপনারাই করেন, এখন আপনারা খড় দিয়ে বানিয়ে রাখেন, 20 বছর পরে তাকে মাটি দিয়ে বানায়েন। দেওয়াল, মাটির দেওয়াল বুঝেন না? মাটির দেওয়াল বানাবেন, 30 বছর 50 বছর পরে ওকে ইট দিয়ে বানাবে, 1000 বছর পরে তাকে সোনা দিয়ে বানাবে মানুষ, হবে না? এখন যদি কিছুই না থাকে তাহলে ওকে চতুর্দিকে একটা দাগ দিয়ে রেখে দেন, বা 4টা খুঁটি দিয়ে সিনেমা করে রেখে দেন। যেদিন বৃষ্টি হবে না সেদিন এখানে নামাজ পড়বেন, আর যেদিন বৃষ্টি হবে সেদিন বাড়িতে পড়বেন। রাসূল অনুমতি দিয়েছে। বাস ঠেকিয়ে জোর করে মানুষের কাছ থেকে টাকা আদায় করে মসজিদ তৈরি করতে হবে, অন্তত মসজিদের জন্য এই টাকা বাঁধেনি। গ্রামের লোক মসজিদ বানাবে, আজকে তারা এমনিতেই রাখবে, 10 দিন পরে খড় দিয়ে বানাবে, 10 বছর পরে মাটি দিয়ে বানাবে, 20 বছর পরে ইট দিয়ে বানাবে, 50 বছর পরে সোনা দিয়ে বানাবে। এটাই ঠিক। ধর্মকে বুঝতে চায় না, বুঝার চেষ্টাও করে না। কোরআন মাজিদ একটা সম্মানী গ্রন্থ, তাকে কাপড় দিয়ে জড়িয়ে বাড়িতে রেখে দিবে বলে সবাই জানে। কোরআন মাজিদ পড়তে হবে, বুঝতে হবে, এটা কেউ প্রয়োজন মনে করে না। 4 বছরের বাচ্চা, এখনো বাচ্চা দুধ খায়, মা বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছে নার্সারিতে পড়াতে, ইংরেজি শিখাবে। 5 বছরের ছেলেকে ইংরেজি শিখিয়ে লন্ডন পাঠাবে, ব্যারিস্টার করতে চায় 5 বছরের ছেলেকে বাপ মা। মাইকেল মধুসূদন দত্ত 5 বছর বয়সে ইংরেজি শিখে লন্ডন গেছিল, এটা ভেবে নিয়েছে বাপ মা। বাপ মায়ের কলা কৌশল দেখেন। কোরআন মাজিদ সুন্দর করে কাপড় দিয়ে জড়িয়ে বাড়িতে তোলা আছে। এটা শুধু সম্মানের বস্তু, আর প্রয়োজন হচ্ছে ইংরেজি। 4 বছরের ছেলেকে ইংরেজি শেখাতে হবে বলে বাপ মা জোরালো পদক্ষেপ গ্রহণ করেছেন। বাপ মা দুইজন মহিলা দিন রাত পরিকল্পনা করে কি করে বাচ্চাকে ইংরেজি শেখানো যায়। কয়েকদিন পরে বাচ্চাকে ব্যারিস্টারি শেখানোর জন্য, ব্যারিস্টার করার জন্য লন্ডন পাঠাতে হবে। লন্ডন থেকে চোরে ঘুরে এসে এদেশে মানুষের টাকা দখল করে ভোগ করবে। জজও জানে না যে বাদী বিবাদীর সমস্যা কি, উকিলও জানে না বাদী বিবাদের সমস্যা কি। জজ কোর্টের এক ঘরে বসে, এরিয়াতে এক ঘরে বসে একটা কেস সাজাচ্ছে। সাজানোর পরে উকিল এবার কথা বলছে, উকিলের সামনে মুখ করে জজ ফায়সালা দিচ্ছেন। জজও জানেন না ঘটনা কি, উকিলও জানেন না ঘটনা কি। এমনিতেই চলছে পৃথিবী। আপনার এই গাজীপুর জেলে, ঢাকা জেলে কতগুলো মানুষ 20, 30, 40 বছর থেকে আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে আছি। লন্ডন থেকে ছেলেকে পড়িয়ে নিয়ে আসলেন, ও হলো একটা বড় ডাক্তার, ঢাকা মেডিকেলে ডাক্তারি করে। আমি তার কাছে চিকিৎসার জন্য গেলাম, আমাকে 4টা পরীক্ষা দিল, 4, 5, 20, 2000 টাকা খরচ হলো। ও আমার কাছে 500 টাকা নিল, 2005, 2500 টাকা খরচ হলো। এখনো আমার বাপের চিকিৎসা শুরু হয়নি। মেডিকেলে ভর্তি করার পরে আমাকে বললো যে আপনি আমার চেম্বারে দেখা করবেন। কলা কৌশলে টাকাগুলি সে গ্রহণ করলো, অথচ সরকার তাকে 40,000 টাকা মাসে বেতন দেন। আপনি ওকে পড়ালেন কেন? ও জাতির জন্য কলঙ্ক। বাড়িতে যে কোরআন মাজিদটা আছে তাকে সুন্দর করে ঢেকে রেখে দিতে হবে, এটাই পরিকল্পনা, এছাড়া অন্য কিছু নয়। আশেপাশে যারা আছেন, যারা নেতৃবৃন্দ স্থানীয় আছেন, যারা কথা বলছিলেন, সকলকে গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য আমরা জোরালো ভাবে অনুরোধ করছি। আপনারা যদি আপনাদের কথা বলে চলে যান আর আমাদের কথার প্রতি লক্ষ্য না করেন, তাহলে আপনাদের কথা জনগণ মানবে বলে আমরা মনে করতে পারি না। সম্মানিত দিনী ভাই, বলছিলাম বিদ্যা কাকে বলে। পৃথিবী ধ্বংসের চিহ্ন, সমাজে দুর্নীতি নেমে আসার লক্ষণ হচ্ছে 1 নম্বর বিদ্যা উঠে যাওয়া, 2 নম্বর লক্ষণ হচ্ছে স্বৈরাচারী শাসক, 3 নম্বর লক্ষণ হচ্ছে পিতামাতার অযোগ্যতা, 4 নম্বর ব্যবস্থা হচ্ছে সামাজিক দায়িত্বশীলের তৎপরতা,
বড় বড় এসব কারণে সমাজে দুর্নীতি নেমে আসে। সমাজে দুর্নীতি নেমে আসার এক নম্বর কারণ হচ্ছে বিদ্যা উঠে যাওয়া, যাকে আল্লাহর নবী পৃথিবী ধ্বংসের লক্ষণ বলে উল্লেখ করেছেন। মানুষ জানে না বিদ্যা কাকে বলে। ইসলাম শব্দের অর্থ আমি আর আপনি জানি, মেনে নেওয়া। মুসলিম মানে যে মেনে নেয়, মুসলিম মানে যে মেনে নেয়, আর ইসলাম মানে হলো মেনে নেওয়া। আজকে আপনাকে আর একটা আমি ইসলামের অর্থ বলি। ইসলাম মানে হচ্ছে জানা। যা কিছু করবেন জেনে করতে হবে। তার একটি হচ্ছে সালাম দেওয়া। জনগণের সামনে কথা বলতে হলে সালাম দিতে হবে, কখন এটা আগে জানতে হবে। আল্লাহ রাসূল বলছেন, মান কাল্লামা বেগাইরে সালামিন ফালা তুজিবহু। কেউ যদি সালাম ছাড়াই কথা বলে তাহলে তার কথার উত্তর দিবা না। কথা বলার পূর্বে সালাম হতে হবে আসসালামু আলাইকুম, এরপরে আমি কি বলবো সেটা হতে হবে। 2 মিনিট পরে সালাম দিতে হবে, এমন নীতি রাসূল গ্রহণ করেননি এবং এমন নীতি রাসূলের নয়। বিদ্যা উঠে যাবে পৃথিবী ধ্বংসের লক্ষণ। ইসলাম শব্দের আরেকটি অর্থ হচ্ছে জানা। জানা কাকে বলে? আপনি আমাকে 10টা টাকা দিয়েছেন মসজিদে দেওয়ার জন্য, আপনাকে আমি বলবো নারায়ে তাকবীর মারহাবা আল্লাহু আকবার বলবো, না আমি বলবো আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি? নবী যেটা বলেছেন সেটা বলতে হবে, এর নাম জানা। বাড়িতে কলিং বেলটা দেওয়া আছে, কলিং বেলটা যে আঙ্গুল দিচ্ছেন ভিতরে আওয়াজ হবে, আঙ্গুল দেওয়ার সময় আপনাকে বলতে হবে আসসালামু আলাইকুম। যদি আপনি সালাম না দেন, জোরে হোক আর আস্তে হোক, কেউ শুনতে পাক আর না পাক, আসসালামু আলাইকুম বলতে হবে। তাহলে এই 20 তলা বিল্ডিং এর কোন জায়গাতে শয়তান থাকতে পারবে না। আর যদি আপনি আসসালামু আলাইকুম না বলেন তাহলে এ বাড়িতে শয়তান থাকবে, কথা আল্লাহর নবী বলেছেন। জানা কাকে বলে? ইসলামের প্রত্যেকটা কাজ করতে হয় জেনে। আগে জেনে নিতে হবে ঠিক কি ঠিক, বা কিভাবে করতে হবে, করার পদ্ধতি কি। আপনি বাড়িতে ঢুকতে জানেন না, আপনি সালা জানবেন কি? আপনার বাচ্চাকে পড়াবেন কি? আপনার বাচ্চা, আপনার স্ত্রী আপনার বাচ্চাকে দুধ খাওয়াতে জানে না। বাচ্চাকে কিভাবে দুধ খাওয়াতে হবে এটা আপনার স্ত্রীর জানা নয়। ও বাচ্চা লন্ডন 14 বার যদি পাস করে আসে, তবুও 1 কাপ চা পান করতে হবে কিভাবে, তার হুঁশ বুদ্ধি হবে না। আপনার বাচ্চাটা লন্ডন থেকে ফিরে এসে বাম হাতে চা পান করে। নবী বলেছেন বাম হাতে শয়তান খায়, তো কি শিখলো? আপনার ছেলেটা একজন ব্যারিস্টার, আমি যদি 1 গ্লাস পানি দিই তাহলে আপনার ছেলে বলবে থ্যাংক ইউ, অথচ নবী বলেছেন যে জাযাকাল্লাহ খায়। তাহলে আপনার ছেলে লেখাপড়া শিখেনি। আপনার ছেলের বাড়ি থেকে যদি আপনি বিদায় নেন তাহলে আপনার ছেলে, আপনার নাতি সবাই বলে টাটা বাই বাই, অথচ নবী বলছেন আস্তাদুল্লাহ দিনাকা ওয়া আমানাতাকা ওয়া কিরাম আলাইক। আপনার ছেলে আপনাকে কিভাবে বিদায় দিবে সেটা তার জানা নেই। বিদ্যা কাকে বলে? শুনুন, মোবাইলটা রিং হচ্ছে, তাকে অন করে বলতে হবে আসসালামু আলাইকুম। আপনার ছেলে বলছে হ্যালো। মোবাইলটা অন করা আপনার ছেলে শিখেনি, লন্ডন থেকে পড়ে এসেছে। বিদ্যা কাকে বলে? একটা মানুষ চুরি করলে জাহান্নামে যাবে, এ কথা নবী বলেননি, যেতে পারে, চুরি করা মহাপাপ। একটা লোক জেনা করলে জাহান্নামে যাবে, এ কথা নবী বলেননি, জেনা করা মহাপাপ, যেতে পারে। একটা লোক সুদ খেলে জাহান্নামে যাবে, এ কথা নবী বলেননি, যেতে পারে। সুদ খাওয়া মহাপাপ, জঘন্য পাপ, ঘৃণিত পাপ। তবে নবী বলেছেন কেউ যদি টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি রাখে তাহলে সে সরাসরি জাহান্নামী। আপনার ছেলে লন্ডন থেকে পড়ে এসেছে, টাকনুর উপরে প্যান্ট পরতে হবে কি নিচে পড়তে হবে এটা তারা জানা নাই। বিদ্যা কাকে বলে? বিদ্যাকে জানতে হবে। বিদ্যা কাকে বলে? আপনার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, গ্রামে এসে নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিদ্যা এমন একটা জিনিস যা দ্বারা মানুষের ক্ষতি হয় না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তোমার কাছে আমি এমন বিদ্যা চাই না যে বিদ্যা আমার উপকার করতে পারে না। আপনার মেয়ে নিজেকে সংশোধন করতে জানে না, তাহলে সে বিদ্যা কি করে অর্জন করলো? সে বিদ্যা অর্জন করেনি। জানতে হবে বিদ্যা কাকে বলে। যে বিদ্যা মানুষের ক্ষতি করে সেটা মূলত বিদ্যা নয়। আপনার মেয়ে শিক্ষা অর্জন করে এসে আজকে ফতোয়া গায়ে দিয়ে, গেঞ্জি গায়ে দিয়ে রাস্তাঘাটে চলে। আগে জেনে নিন বিদ্যা কাকে বলে। বলছিলাম হক বলাও যেমন জটিল, হক মানাও তেমন কঠিন।
হক বলা জটিল এই জন্য যে সব কথাগুলি আরবিতে লেখা আছে, যা জেনে বুঝে বলা কঠিন। হক মানা কঠিন কেন? চলন্ত ধর্মের সাথে হকের মিল নেই। চলন্ত ধর্ম একরকম, হক হচ্ছে আর এক রকম। চলন্ত ধর্ম হচ্ছে যে এইরকম বক্তব্যের মাঠে মাঝে মধ্যে জোরে জিকির করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর ইমাম মর্জেন বক্তা সাহেব বলছেন আরো জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে চলন্ত ধর্ম। আর আল্লাহ নবী বলছেন যে চুপে চুপে জিকির করতে হবে, মানুষ চুপে চুপে জিকির করতে বাধ্য। চলন্ত ধর্ম একরকম আর চূড়ান্ত ধর্ম আর এক রকম। চূড়ান্ত ধর্মের সাথে চলন্ত ধর্মের মিল নেই। চূড়ান্ত ধর্ম হচ্ছে হাত তুলে যদি কেউ দোয়া করে বা যে কোনো সময় যদি দোয়া করে তাহলে শেষ করতে হবে আমিন সুম্মা আমিন, তুমি কবুল করো, আবারও তোমাকে আমি বলছি তুমি কবুল করো। এটা হচ্ছে চূড়ান্ত ধর্ম। আপনি মসজিদে যান, গাজীপুর এই বাজারে ঢোকেন, ইমাম সাহেব যখন দোয়া শেষ করছে তখন বলছে বেহাক লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো চলন্ত ধর্ম, কিয়ামত পর্যন্ত তার প্রমাণ হবে না। চূড়ান্ত ধর্ম হচ্ছে আল্লাহ রসুল 23 বছর জীবনে ইমামতি করেছেন। যখনই নামাজ পড়ানোর সময় হতো তখন মুয়াজ্জিনকে বলতেন একামত দাও। এরপরে তিনি মুসল্লির দিকে মুখ করে বলতেন কাতার সোজা করুন, পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান, সৌ সুফুফুকুম তারাসু, কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান। সাহাবীগণ এত সচেতন, সাহাবীগণ এত সচেতন, সাহাবীগণ এত সচেতন, আপনাকে কি দিয়ে বুঝাই সাহাবীগণ নবীকে মানার ব্যাপারে কত সচেতন। একটু বলি তাহলে আপনি কথাটা বুঝতে পারবেন। একদা নবী জুতা পায়ে দিয়ে নামাজ শুরু করেছেন, জুতা পায়ে দিয়ে সালাত শুরু করেছেন। সাহাবীগণও অনেকেই জুতা পরে আছেন। তো সালাত চলাকালীন, নামাজ পড়াকালীন জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন আমাদের নবীকে জুতা খুলুন, জুতায় ময়লা আছে, জুতা খুলুন, জুতায় ময়লা আছে। তো আমাদের নবী জুতা খুলে দিয়েছে। এবার সালাত শেষে সালাম ফিরে দেখছেন যে সাহাবীগণ জুতা খুলেছেন। আল্লাহ রাসূল বলছেন কি ব্যাপার, তোমরা জুতা খুললে কেন? তো সাহাবীগণ বলছেন ওই যে আপনাকে দেখলাম নামাজের মধ্যে, আপনি খুলে দিয়েছেন সেই জন্য খুলে দিয়েছি। কথা বুঝতে পারেননি? আমি এখনো বুঝাতে পারিনি অনুগত কাকে বলে। একই বলা হয় আনুগত্য, একই বলা হয় অনুগত। সাহাবীগণ এত অনুগত ছিলেন, এর পরেও নামাজ শুরু করার সময় বলতেন কাতার সোজা করুন, পায়ে পা মিলিয়ে দাঁড়ান। তারপরে বলতেন মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি দুইজনের মাঝের ফাঁকা বন্ধ করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। কেউ যদি দুইজনের মাঝের ফাঁকা বন্ধ করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। তারপরে তিনি বলতেন এই শোনো, ওই যে ফাঁকা বন্ধ করো, আমি দেখছি ছাগলের বাচ্চার মতো হয়ে শয়তান ফাঁকা দিয়ে ঢুকছে, বন্ধ করো, বন্ধ করো, দুইজনের ফাঁকা বন্ধ করো। আমি দেখতে পাচ্ছি যে দুইজনের মধ্য দিয়ে একটা শয়তান ছাগলের বাচ্চার মতো হয়ে প্রবেশ করছে। আল্লাহ রাসূলের সাহাবীগণ এত সচেতন হওয়ার পরে 23 বছরে তিনি কোনো একদিন কোনো এক ওয়াক্ত নামাজ না বলে নামাজ শুরু করেছেন, এর প্রমাণ নাই। চলেন আপনাকে গাজীপুর শহরে দেখাই, চলেন ঢাকা বাইতুল মুকাররমে দেখাই। ও একটা ময়লা 22 হাতের পাগড়ি আছে ভিতর দিকে। আগে মুয়াজ্জিন সাহেব বলছে যে কাতার সোজা করুন, মানুষ যখন সব দাঁড়িয়ে গেছে তখন একামত শুরু করেছেন। একামতের যখন শেষের দিকে পৌঁছেছে আর এদিকে ইমাম সাহেব ময়লা পাগড়িটা পেঁচাচ্ছে, পেঁচাতে পেঁচাতে ও যখন শেষের দিকে ও তখন বলছে আল্লাহু আকবার। দেখেননি আপনি? চলেন আপনাকে গাজীপুর বাজারে দেখাই, দুইজনের মাঝে আরো দুইজন মানুষ ধরবে, ফাঁকা আছে এত। চলেন বাইতুল মুকাররম আপনাকে দেখাই, দুইজনের মাঝে 10 জন ধরবে এমন ফাঁকা আছে। ইমামও অজ্ঞ, মুয়াজ্জিনও অজ্ঞ, ইমামও অজ্ঞ, মুয়াজ্জিনও অজ্ঞ, ইমামও অজ্ঞ, মুয়াজ্জিনও অজ্ঞ, জাতিও অজ্ঞ। আল্লাহ রাসূল বলছেন তোমাদের ওরকম ছাড়া আমি চাই না। আল্লাহ রাসূল বলছেন যে দুইজনের থাম বুঝেন কি, থাম পায়ে
পায়া বুঝেন, ওই যে মসজিদের থাম পায়াগুলি খুঁটি থাকে, তা আল্লাহ রাসূল বলছেন যে 2 খুঁটির মাঝে দাঁড়ায় না। 2 খুঁটির মাঝে দাঁড়ালে কি হবে বলেন তো? কাতারে বিচ্ছিন্ন আসবে, কাতারে বিচ্ছিন্নতা আসবে। মনে হয় কথা বুঝতে পারেন না। 2 খুঁটির মাঝে যদি মানুষ দাঁড়ায়, খুঁটির মাঝে যদি দাঁড়ায়, তাহলে কাতারের বিচ্ছিন্নতা আসবে। কত বড় অজ্ঞ ইমাম, কত বড় অজ্ঞ মুয়াজ্জিন। আপনি চলেন, আপনাকে দেখায়, মসজিদে জুতা স্যান্ডেল রাখার বাক্সগুলি রেখেছে আপনার উত্তর দক্ষিণ ভাবে, পূর্ব পশ্চিম ভাবে, তাহলে তো লাইনের বিচ্ছিন্নতা ঘটলো। আপনি এগুলি বাক্সগুলি রাখেন উত্তর দক্ষিণ ভাবে, একটা লাইন বন্ধ করে দেন, তাতে কি আছে? কিন্তু আপনি পূর্ব পশ্চিম ভাবে জুতা স্যান্ডেল রাখার বাক্সগুলি রাখলেন কেন? তারপরে বিচ্ছিন্ন করছেন লাইনের। আপনার একটু বিদ্যা নাই, মানুষ বুঝে না বিদ্যা কাকে বলে। মনে করছে 4 বছরের বাচ্চাকে ইংরেজি শিখাতে পারলে আমার ছেলেকে শিক্ষা দেওয়া হয়ে গেল। আপনার ছেলে প্যান্টটা পরতে জানে না, পায়জামা পরতে জানে না, মোবাইল রিং অন করতে জানে না। আপনার স্ত্রী মাস্টার ডিগ্রি পাস করে এসেছে, বাচ্চাকে দুধ খাওয়াতে জানে না। আপনার স্ত্রী জানলাটা বন্ধ করতে জানে না, জানালা খুলতে জানে না। আপনার পরিবার একটা মূর্খ পরিবার, অশিক্ষিত পরিবার। আপনাকে আমি প্রতিটা পদে পদে দেখাতে পারি আপনার অজ্ঞতার পরিচয়। আপনি আমাকে নিয়ে চলেন আপনার বাসায়, আমি দেখবো আপনার বাসাতে পুতুল সাজানো আছে। পুতুল সাজানো হিন্দুদের কাজ। আপনি কি হিন্দু? পুতুল ভাঙার জন্য আপনার জন্ম, মূর্তি ভাঙার জন্য আপনার জন্ম। আপনি মোড়ে মোড়ে মূর্তি তুললেন কেন, করলেন কেন? আপনার বাড়িতে মূর্তি কেন? আপনার বাপের ছবিটা আপনি বেঁধে সাজিয়ে রেখেছেন কেন? আপনি কি হিন্দু? কেন আপনি এটা করছেন? আপনি দেখাচ্ছেন কাকে? পৃথিবীকে টিকতে পারবে না। আপনি জেনে রাখুন। আপনার নিয়ে চলেন, আপনার বাচ্চার গেঞ্জিটা আছে, সে গেঞ্জিতে সাদ্দামের ছবি আছে। গেঞ্জিটা কিনলেন কেন? আপনার মেয়ের গায়ে যে সোয়েটারটা আছে তাতে একটা প্রজাপতির ছবি আছে, ওটা কিনলেন কেন? কিনলেন কেন? আপনি একটা গেঞ্জি কিনতে জানেন না। আপনি কে বলেছে আপনি ব্যারিস্টার? আপনি আপনার বাচ্চার জন্য একটা জামা কিনতে জানেন না, সেই জামাটা কেমন কিনতে হবে? সম্মানিত দিনী ভাই, ইসলাম শব্দের আর একটি অর্থ হচ্ছে জানা। সমাজে দুর্নীতি নেমে আসার 1 নম্বর কারণ হচ্ছে বিদ্যে উঠে যাওয়া। আপনাকে আমি জানার না জানা, বিদ্যে উঠে যাওয়া বিষয়ের কয়েকটি সমস্যা দেখাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমাজে দুর্নীতি নেমে আসার, সমাজে মুড়ে মুড়ে মূর্তি চলে আসার, সমাজে অন্যায় অবিচার মারামারি বেড়ে যাওয়ার 1 নম্বর কারণ হচ্ছে বিদ্যা উঠে যাওয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আসরাতি সাত আয়ুরফাল ইলম, পৃথিবী ধ্বংসের লক্ষণ হচ্ছে বিদ্যা উঠে যাবে। ওয়ায়াকসুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। ওয়াফি রায়াতিন ইয়ানজিলুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। অবাক কথা, মূর্খতা বর্ষণ হয়। আমরা জানি যে বৃষ্টি বর্ষণ হয়। বলেন তো কি বর্ষণ হয়? আমরা জানি যে বৃষ্টি বর্ষণ হয়। নবী বলছেন যে মূর্খতা বর্ষণ হবে। 20 বছর পূর্বে এই গ্রামে যত শিক্ষিত ছিল আজকে তার চেয়ে কম না বেশি? আল্লাহর নবী কি মিথ্যা কথা বলেছেন তাহলে নাকি? তো আমরা যে দেখছি বিদ্যা বেড়ে চলেছে, নবী যে বলেছেন মূর্খতা বেড়ে যাবে। যে বিদ্যা মোবাইলটা অন করতে জানে না তাকে বিদ্যা নবী বলেননি, ওটা বিদ্যা নয়। তাহলে কথার প্রথমে আপনাকে একটু কথা আমি সতর্ক করে জানাই। আল্লাহর নবী বলছেন যারা বিদ্যা চর্চা করে, আল্লাহর নবী বলছেন যারা বিদ্যা চর্চা করে তাদের জন্য সারা পৃথিবীতে জীবজন্তু যা কিছু আছে, কীট পতঙ্গ, পদার্থ, জড় পদার্থ, এমনকি পানির পেটে মাছ, সবকিছুই যে বিদ্যা চর্চা করে তার জন্য ক্ষমা চাই। এই মোবাইলটা বলে আল্লাহ, এই লোকটা বিদ্যা চর্চা করছে, তুমি তাকে মাফ করে দাও। এই সামিয়ানা জড় বস্তু, এই কাপড়টা বলে আল্লাহ, এই লোকটা বিদ্যা চর্চা করছে, তুমি তাকে ক্ষমা করে দাও। পানির ভিতরে যে মাছগুলি সাঁতার দিয়ে বেড়াচ্ছে, এই মাছগুলি বলে আল্লাহ, এই লোকটা বিদ্যা চর্চা করছে, তুমি তাকে মাফ করে দাও। এই যে টেবিলটা একটা জড় বস্তু, এই টেবিলটা আল্লাহকে বলছে আল্লাহ,
এই লোকটা বিদ্যে চর্চা করে, তুমি তাকে মাফ করে দাও। তো একটু আপনার ছেলেটার কথা বলি। আপনার ছেলেটা সকালে সুন্দর করে দাড়ি চেঁচে টাকনুর নিচে প্যান্ট পরে আপনার একটা সিগারেট নিয়ে কলেজে যাচ্ছে। তো ফেরেশতা, জীবজন্তু, মাটি সবাই একটু আপনার ছেলের জন্য বলছে না যে আল্লাহ এ লোকটা বিদ্যা চর্চা করছে, তুমি তাকে মাফ করে দাও? বলে না? আপনার ছেলে যে ঘরে বসে আছে, ওখানে একটা আয়না আছে মাছের আকৃতিতে, ওটা একটা মাছ, ভিতরে একটা আয়না দেওয়া আছে। ঘরে 3-4টা মূর্তি আছে, আপনার ছেলের আছে, গরুর আছে, আপনার আছে। আপনার ছেলে ওখানে পড়ে, দাড়ি চাঁচা আছে, মাঝে মাঝে সিগারেট লাগাই, প্যান্টটা টাকানোর নিচে আছে, বড় বড় নখ আছে। তো আপনার ছেলের জন্য সবকিছু ক্ষমা চায় না? নবী যে বলছেন যে সবকিছু ক্ষমা চাইবে। আল্লাহ নবী বলছেন যে যারা বিদ্যা চর্চা করে তারা যখন হাঁটে তখন ফেরেশতা তার পায়ের নিচে পর বিছায়। এটা নগদ তর্জমা, নগদ অনুবাদ, এখানে কোনো কৌশল নেই। নবী বলছেন যারা বিদ্যা চর্চা করে তারা তখন হাঁটে, তার পায়ের নিচে ফেরেশতা পর বিছায়। এটা একেবারে প্রকৃত কথা। তো আপনার মেয়ে একটা গেঞ্জি গায়ে দিয়ে নগ্ন পোশাক পরে একেবারে নগ্ন হয়ে মাথার চুল ছোট করে রাস্তা দিয়ে হেঁটে কলেজে যাচ্ছে। আপনার মেয়েও তো বিদ্যা চর্চা করে, ওর পায়ের নিচে ফেরেশতা পর বিছায় না? আপনিও তো বলছেন যে বিদ্যা বেড়ে গেছে। জি না, বিদ্যা বাড়েনি। এরা কেউ শিক্ষিত নয়। এইসব ছেলে মেয়ে, ছাত্র ছাত্রী কেউ শিক্ষিত নয়। জমি বিক্রি করে ওকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন ছাত্র মৈত্রী করার জন্য, আন্দোলন করার জন্য। আপনার ছেলে যে ছাত্র করছে, আপনার ওই ছাত্র আন্দোলন করছে, টাকা খরচ করে ওকে ভর্তি করেছেন। ও যে ছাত্র আন্দোলন শুরু করেছে, পরের দিন আর একজন ওর পেটে ছুরি দিয়ে চলে গেছে, লাশ পড়ে আছে মাঠে। ওটা শিক্ষা প্রতিষ্ঠান, ওটা বিদ্যালয়। আপনি ছেলে কি জানে ওখানে যে ও আন্দোলন করতে গেল? আন্দোলন কি বুঝেও? এই ছেলে, তুমি কি বুঝো? তুমি যে একটা সিগারেটের লোভে বলছো যে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, ও তো জেনা করে আসলো এখনই। তুমি কি করে জানো যে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র? এই ছেলে, তোমাকে সতর্ক করছি, তোমার লজ্জা থাকলে কোনোদিন আর তুমি মাঠে নেব না। শোনো, তোমাকে আরো সতর্ক করে বলছি, মনে রেখো, নামাজ পড়তেই হবে মানুষকে যে কোনো মূল্যে। নামাজ পড়তেই হবে মানুষকে যে কোনো মূল্যে। নামাজ পড়তেই হবে মানুষকে যে কোনো মূল্যে। অজু করে নামাজ পড়তে হয়, পানি নেই। তায়াম্মুম করে নামাজ পড়তে হবে, মাটি নেই। বিনা অজুতে বিনা তায়াম্মুমে নামাজ পড়তে হবে। পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয়, পশ্চিম বোঝা যায় না, বিনা পশ্চিমে নামাজ পড়তে হবে। দাঁড়িয়ে থেকে নামাজ পড়তে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে পড়তে হবে। বসে থাকা যায় না, শুয়ে থেকে নামাজ পড়তে হবে। পরিষ্কার কাপড় পরে নামাজ পড়তে হয়, পরিষ্কার নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই নামাজ পড়তে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, কারণবশত আপনি উলঙ্গ হয়ে আছেন, আপনার স্ত্রী উলঙ্গ হয়ে আছে, এই উলঙ্গ অবস্থাতে নামাজ পড়তে হবে, পড়তেই হবে। এরপরে আপনার বয়স 70 বছর, আপনি একদিনও নামাজ পড়েননি। আজকে বক্তব্য শোনার পরে বলছেন যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি আজ থেকে নামাজ পড়বো, তুমি আমাকে মাফ করো। আপনি এখন পড়তেই পাননি, শুধু খালি এই কথা বললেন 70 বছর বয়সে যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করো, আমি আজ থেকে নামাজ পড়বো। এই কথা বলে যদি আপনি মারা যান, ইনশাল্লাহ জান্নাতে যাবেন। কেন? আপনাকে কিন্তু আর একটা কথা বলবো, সেই জন্য এই কথাটা বলছি, সেটা পরে বলবো। আপনাকে আমি প্রস্তুত করে নিচ্ছি কথাটা বুঝার জন্য। কেন এই পাপটা ক্ষমা হবে? এই পাপটা হচ্ছে আল্লাহর সাথে জড়িত। তুমি যে মিছিল বের করলে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, তোমাকে একটা কথা বলবো, সেই জন্য আমি তোমাকে রেডি করছি। সুদ খাওয়া নোংরা পাপ, সুদ খাওয়া জঘন্য পাপ, সুদ খাওয়া বর্বর পাপ। সুদ খাওয়ার ব্যাপারে যে ভাষা নবী উল্লেখ করেছেন, এমন মানে শুনতেই কেমন কেমন লাগে,
এমন কঠিন ভাষা আল্লাহর নবী আর কোন পাপের জন্য ব্যবহার করেননি। আল্লাহ রসুল বলছেন, মায়াকুল দিরহাম রিবা ওয়া ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। আল্লাহ রসুল বলছেন, আর রিবা সাবুনা জুজান আইসরাহান করাজুল উম্মাহু। সুদের পাপের 17টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কে যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখখানাকে ভেঙে চৌচির করা হবে। সুদ খাওয়া নেহায়াত অন্যায়, মহাপাপ, জঘন্য পাপ। এরপরেও যদি মানুষ কোটি কোটি টাকা সুদ খায়, গাড়ি বাড়ি করে ফেলে, এরপরে যদি বলে যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করো, আমি আর কোনোদিন সুদ ভক্ষণ করবো না, এই কথাটা বলে যদি মারা যায়, ইনশাআল্লাহ লোকটা জান্নাতে যাবে। এবার তোমার চেয়ারম্যানের কথা বলি। এই কথাটাই তোমাকে বলার জন্য আমি বলছি। তোমার চেয়ারম্যান যদি জেনে শুনে 1 টাকা আত্মসাৎ করে, তোমার এমপি মন্ত্রী যদি জেনে শুনে 1টা টিন আত্মসাৎ করে, 1টা টিন থাক, টাকা থাক, তোমার চেয়ারম্যান, তোমার মেম্বার, তোমার এমপি, তোমার মন্ত্রী জেনে শুনে যদি 1টা গম আত্মসাৎ করে, 1টা গম আত্মসাৎ করার পরে আজ থেকে নিয়ে যদি মরা পর্যন্ত ক্ষমা চাই, চোখের পানি ঝরাতে থাকে, হজ করতে গিয়ে যদি কাবা ঘরের গিলাপকে চেপে ধরে মরা পর্যন্ত ক্ষমা চাই, তো তোমার চেয়ারম্যানের ক্ষমা হবে না। আল্লাহ যদি এই গমের আত্মসাতের পাপ ক্ষমা করে দেন, আল্লাহ হবেন অত্যাচারী। আল্লাহ যদি এই পাপ ক্ষমা করেন, আল্লাহ হবেন অত্যাচারী। 1টা গম আত্মসাতের পাপ যদি আল্লাহ ক্ষমা করেন, আল্লাহ হবেন অত্যাচারী। আল্লাহ বলেছেন, ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমার উপরে আমি অত্যাচার হারাম করেছি। আমি আল্লাহ আমার উপরে অত্যাচার হারাম করেছি, আমি চেয়ারম্যানকে ক্ষমা করব না। চেয়ারম্যান সাহেব, গম আমার নয়, জনগণের গম, ক্ষমা জনগণের কাছে আছে, তুমি ওখানে যাও। তোমাকে সতর্ক করার জন্য আর একটা কথা বলছি। তোমার এমপি মন্ত্রী যদি 1টা টিন আত্মসাৎ করে থাকে, 1টা টিন, এই টিনটা তোমার এমপির কালকে কাঁধে তুলে দেওয়া হবে এবং তোমার এমপি কে বলা হবে যে তুমি এই টিনটা কাঁধে করে মাথায় করে ঘুরো। যদি একদিন ঘুরতে বলা হয়, তাহলে সময় হলো 50,000 বছর। তোমার চেয়ারম্যানকে যদি, এমপি মন্ত্রীকে যদি আল্লাহ বলেন যে 3 দিন ঘুরো, তাহলে টিনটা মাথায় করে তোমার এমপি কে ঘুরতে হবে 1.5 লক্ষ বছর। তুমি মিছিলে বলছো মানে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, তুমি জানো? তোমার বিদ্যাও নাই, তোমার বুদ্ধিও নেই। তুমি মাঠে নামো না, তুমি ফিরে আসো, সেদিন চলে এসেছে। বিদ্যা থাকলে তুমি এখানে যেতে না। তুমি জানো না সমাজ কি জিনিস, সমাজের অবস্থা কি তোমার জানা নাই। তোমার বিদ্যা তোমাকে বলছে না সমাজ কি জিনিস। তোমাকে আমি একটু অবগত করাচ্ছি। দেখো তুমি সম্মানিত দিনী ভাই, যারা মুরব্বিয়ানে কেরাম আছেন, তারা একটু দেখেন পরিস্থিতি কত কঠিন ও কত জটিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরফাল ইলম, বিদ্যা উঠে যাবে, ওয়ায়াকসুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে, ওয়ায়াকসুরা শারবুল খামর, নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মুদমিনুল খামর, যারা নিয়মিত